আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ। তো আজকে ভিডিও মাঝামাঝি কিছু কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি তো আসলে অনেক ধরনের ভিডিও করে থাকি, আপনারা জানেন, অনেকে দেখেন। তো সবার প্রতি দোয়া রইল, আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে যাওয়ার পথে আমি অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে। আমার ভিডিওটা দেখুন ধৈর্য সহকারে, আশা করি ভালো লাগবে। তো আমার সাথে যেটা হয়েছে যে আমি বাসে ওঠার পরে আমি যখন অর্ধেক পথ চলে গেলাম, তখন আমার মানিব্যাগ পকেট থেকে ছিল না। এটা স্বাভাবিক, হতেই পারে, কম বেশ সবারই হয়, কারণ বাসে অনেক লোকজন থাকে। তো আমি বিশেষ করে একটা জিনিস বলবো সবাইকে, আপনারা বাসে বা যেটাতে ওঠেন না কেন, মানিব্যাগ মোবাইলটা একটু সতর্কভাবে রাখবেন। কারণ মানুষ বলতে ভুল হতে পারে, কারণ এগুলো একটু নিজের জিনিস সেফটিভাবে রাখবেন। কারণ এগুলো কিছু ছিনতাই হয়, বেশিরভাগ মোবাইল মানিব্যাগ এগুলা সাবধানে রাখবেন। আর বিশেষ করে যারা ক্যামেরা বিভিন্ন রকম ভিডিও করে থাকেন, তারা একটু সতর্কভাবে ভিডিও করবেন, কারণ অনেক ছিনতাইকারী ঢাকা শহর, গ্রামে, বিভিন্ন জায়গাতেই আছে। তো সবাই আর কি ফলো রাখে বা বিভিন্ন ধরনের মানুষকে হয়রানি করে। তো যাই হোক, যেটা হয়েছে সেটাই আমি বলি, মূল কথাটা আমি এখন আসি। আমি যখন বাসে উঠলাম বা যখন নামলাম সবই ভালো ছিল। তো মাঝপথে আমার ক্যামেরাটা নিয়ে তারা মানে থাপা দিয়ে তারা নিয়ে পালিয়ে যায়। তো তাদেরকে আমি ধরতে পারি নাই। আমার সাথে অনেক ভাই, অনেক বোন, তারাও অনেক চেষ্টা করছে তাদেরকে ধরতে। তারা ছিল কাঙ্গালি, আর তারা নেশাপানি করতো, তাদের কাছে ছুরি ছিল বা তারা ভয় দেখায় অনেক দূরে চলে গেছে। ধরতে পারি নাই, অনেক গাড়িও ছিল রানিং, তো নামতে নামতে ওরা চলে গেছে। তো যেটা হয় আসলে, অনেক ভাই আবার বলতেছিলেন যে আমার সাথে আপনার ভাই কিছু বাইরে বিদেশ নিয়ে বা প্রবাস নিয়ে, প্রবাস ভাই বোনদের নিয়ে কিছু কথা বলেন। তো আমার ভিডিওতে আপনার অনেক কিছু এর আগের ভিডিওতে আমি অনেক কিছু বলেছিলাম। তো ভাই এখন আসলে কি মানে বাইরের ব্যাপারে কিছু কথা বলতে গেলে কি ভাই জানেন, যে কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না, কারোর বিদ্যুৎ আমি আসলে কোনো কথা বলি না। আমি লজিক যেটা, আমি সেটাই সবসময় বলার চেষ্টা করি সবার জন্য, যে যেন মানুষ যেন কিছু শুনে, যেন কিছু অর্জন করতে পারে, যেন ভালোভাবে চলতে পারে, ভাই বোন বাবা মারা যেন সেবা করতে পারে। আমি সবসময় এটাই বলি, কারণ ভাই বাবা মা কারোর জীবনে কিন্তু থাকে না সবসময়, সবাই আগে পিছিয়ে চলে যায়। আমিও এক সময় চলে যাব, থাকবো না। তো এই হলো ঘটনা। তো আমি সবাইকে সবাইকে আমি বলতেছিলাম যে আপনারা যেখানে যান না কেন সতর্কভাবে যাবেন, চলাফেরা করবেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখন বাসার দিকে চলে আসলাম, বরণশ্রী গুলশান পার হয়ে। তো এখন আমি রামপুরের দিকে আছি, দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আর কি বলবো, আসলে বলার আর কিছু নাই। আজকে মনটা তেমন একটা ভালো না, কারণ একটা দুর্ঘটনা ঘটছে সামনে, আমার সামনে। তো ওটার কারণে মনটা ভালো না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি দোয়া রইল।